যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর আজ মুক্তি পাচ্ছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন তিনি। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, কখন আসলে এটিএম আজহার আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়ে বের হয়ে আসবেন? এবং আপনি এর আগে যেমনটা জানাচ্ছিলেন যে শুকরানা সমাবেশ করবে জামাতের নেতাকর্মীরা শাহবাগে, তার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। এর মধ্যেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যদিও ৯টার সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে সেটি সামান্য একটু ডিলে হচ্ছে। আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি। তবে এরই মধ্যে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন যে ইউনিটের নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যদিও হাসপাতালের ভেতরে তাদের অবস্থান কম, তবে হাসপাতালের বাইরে আমরা যখন ঢুকি তখনই কিন্তু দেখেছি যে তারা বেশ ফুলের তোড়া নিয়ে কেউ মাথায় ব্যান্ড নিয়ে তারা কিন্তু অপেক্ষমান অবস্থায় রয়েছেন সংবর্ধনা জানানোর জন্য। কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আরও দু একজন নায়েবে আমির তারা উপস্থিত হয়েছেন। এই কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বের হবেন। তবে আপনি জানেন যে যখন গতকালকে রায় হয়, গতকালকে তাকে যখন খালাস দেওয়া হয়, তারপরেই কিন্তু জামায়াত ইসলামের প্রেক্ষিতে বেশ কিছু স্টেটমেন্ট উল্লেখ করা হয়েছে। তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার পাশাপাশি তারা বলেছেন যারা সাক্ষী ছিলেন তাদেরকে আসলে রাজনৈতিক প্রলোভন দেখিয়ে তাদেরকে সাক্ষী হিসেবে নির্ধারণ করা হয়। এইসব কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন নেতা এগুলো উল্লেখ করে কিন্তু বিভিন্ন মন্তব্য দিয়েছে। তবে আজকে এখন পর্যন্ত আমরা কোনো নেতার বক্তব্য আসলে পাইনি, যদিও আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম যে এই যে জামায়াত ইসলামের যে নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকে যখন বের করা হবে, অর্থাৎ তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে একটি শুকরানা সমাবেশ করা হবে শাহবাগে। ইতিমধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যখন আসলাম তখন দেখেছি যে সেখানে অলরেডি অস্থায়ী যে স্টেজ সেটি প্রক্রিয়ামান অবস্থায় রয়েছে। অর্থাৎ এখান থেকে বের হওয়ার পরে সরাসরি সেখানে তারা চলে যাবেন এবং সেখান থেকে শুকরানা সমাবেশের মাধ্যমে দিয়েই আসলে আজকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি বক্তব্য দেবেন। পাশাপাশি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাশাপাশি যে আসলে খালাস পেলেন দুঃখিত এটিএম আজহারুল ইসলাম তিনিও আসলে বক্তব্য দেবেন এবং তার প্রতিক্রিয়াগুলো আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত হাজতের বের হওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তাকে সঙ্গে নিয়ে হয়তো এটিএম আজহারুল ইসলাম তিনি বের হবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ। যখন তারা বের হয় তখন আমি আপনাদেরকে আরো ভালোভাবে জানাতে পারবো।